আচ্ছা, এই সেশনটা এখন প্রফেশনাল ঢঙে করতে চাচ্ছি, ঠিক আছে? সো আপনারা কোঅপারেট করবেন। ওকে, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। সো আমরা জানি আমাদেরকে প্রথমে হচ্ছে একটা নিশ টপিক সিলেক্ট করতে হবে। নিশ টপিক সিলেক্ট করার পরে সেই টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যদি আমরা গুগল থেকে ট্রাফিক ড্রাইভ করতে চাই আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করবে। সেটা হচ্ছে আমার কিওয়ার্ডের সার্চ ভ্যালু, লং টেল এবং কম্পিটিশন। বাট এটা ম্যাটার করবে হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরে। সাপোজ একটা নতুন ওয়েবসাইটের জন্য কখনোই হাই ভলিউমের হাই সার্চ হাই কম্পিটিশনের কিওয়ার্ড নেবেন না, বা শর্ট কিওয়ার্ড নেবেন না, ঠিক আছে? বাট আপনার ওয়েবসাইটটা যদি একটু মাঝারি মানের হয়, পুরাতন হয়, তাহলে হচ্ছে আপনি এই ক্রাইটেরিয়াগুলো ব্রেক করে আরেকটু কম্পিটিশন বেশি, আরেকটু সার্চ গুলো বেশি, এইগুলো নিতে পারবেন। সো আমি একটা লাইভ কাজ আপনাদের দেখাই। সো আমি ফিক্স করছি হচ্ছে মনে করেন আমি ফিক্স করছি হচ্ছে গলফ, ঠিক আছে? সো আমার টপিকটা হচ্ছে গলফ। আমি হচ্ছে গলফ রিলেটেড টপিকস কভার করব, ঠিক আছে? সো আমি গল্পের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। সো আমি গল্পের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা ইউজ করবো উইকিপিডিয়া, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে টপিকের নলেজ না থাকলে এই টপিকে কিওয়ার্ড রিসার্চ করা যায় না। সো প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টপিক নলেজ। তো আমি উইকিপিডিয়ায় গিয়ে গল্প হচ্ছে আমার টপিক বা নিশ, আমি গল্প লিখে সার্চ করবো, ঠিক আছে, উইকিপিডিয়া। সো আমি হচ্ছে এই যে গল্প নিয়ে একটা পেজ পাবো। সো এখানে গল্প রিলেটেড যাবতীয় যত ইনফরমেশন আছে এখানে কভার করছে। সো আমি হচ্ছে এইগুলো হচ্ছে পড়ে শেষ করব, ঠিক আছে? উইকিপিডিয়ার এই পেজটা পড়ে শেষ করবো। এখানে অনেক সাব ক্যাটাগরিও আছে, ঠিক আছে? যেমন গল্পে কি কি আছে দেখেন, গল্প কোর্স, তারপর হচ্ছে প্লে গল্প কে, তারপর এখানে দেখেন রুলস এন্ড রেগুলেশন, তারপর হচ্ছে এই যে অনেক জিনিস আছে। এই জিনিসগুলো আবার আরেকটা ইনস্ট্রাকশন, এখানে আরেকটা ট্যাবে গেলে এখানে ইনস্ট্রাকশন ওপেন হবে, এটা হচ্ছে গল্পের ইনস্ট্রাকশন। তারপরে এখানে সাব ক্যাটাগরি দেখেন এগুলো। সো একটা টপিকের নলেজ পাওয়ার জন্য আমরা কোনটাই ইউজ করব? টপিকের নলেজের জন্য উইকিপিডিয়া করতে পারি, গুগল করতে পারি, উইকিপিডিয়া থেকে ইউজ করব। ওকে, সো আরেকটা জিনিস আমরা চেক করব। সো আমরা হচ্ছে মার্কেটার, আমরা হচ্ছে হিসাব করে পা বাড়াবো। সো মনে করেন আমি গল্প নিশটা চয়েস করলাম, ঠিক আছে? চয়েস করার পরে এখন সাপোজ গল্প মনে করেন পৃথিবীতে আর থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তো এটা একটু আমরা চেক করে নেব। তো গল্প তো পৃথিবীতে 2-1 বছর পরে আর কেউ গল্প খেলবে না, এরকমও তো হতে পারে। সাপোজ উদাহরণ, সে ফর এক্সাম্পল, এরকম একটা আপনি টপিক চয়েস করলেন যেটা হচ্ছে নেক্সট 1 বছর থাকবে, 1 বছর পরে যে আর এটা কেউ ইউজ করবে না, তাহলে ওটার জন্য কষ্ট করে কোনো লাভ হবে না। সো আপনি প্রত্যেকটা স্টেপ পা বাড়াবেন হচ্ছে হিসাব করে। ডিজিটাল মার্কেটারদের সবচেয়ে বেশি কেন ডিজিটাল মার্কেটারদের হায়ার করে? কারণ তারা খুব ক্যালকুলেটিভ হয়, তারা খুব হিসাবী হয়, তারা স্টেপ বাই স্টেপ প্ল্যান পরিকল্পনা করে পা বাড়ায়। তাদের হচ্ছে আপনি সাপোজ কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, আপনি কি কাজ করবেন? আপনি হচ্ছে ওই ওয়েবসাইটটা আগে তার ডোমেইনটা নেবেন, তার এই বিজনেসটা কি বোঝার চেষ্টা করবেন। দরকার হলে বিজনেসটা যদি না বুঝেন ওই বিজনেসের উপর রিসার্চ করবেন, রিসার্চ করে গিয়ে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্টকে আপনি সাজেশন দিবেন যে এই জিনিসগুলো করো, বা আমি একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, তুমি এইভাবে করো, এইভাবে আগাও, তাহলে তোমার জন্য এটা সাকসেস বয়ে নিয়ে আসবে। ওকে, সো আমি গল্পটা নিয়ে হচ্ছে গুগল ট্রেন্ডে চলে যাব, trend.google.com। সো আপনি যদি গুগলে এরকম লেখেন গুগল ট্রেন্ডস, সো আদৌ মানুষ গল্প রিলেটেড কোথায় কিরকম সার্চ করে এটা দেখার জন্য আমরা গুগল ট্রেন্ডে চলে যাব। সো গল্পটা নিয়ে হচ্ছে আমরা এখানে পেস্ট করব। তো এখানে দেখেন, এখানে কান্ট্রি দেওয়া আছে কি ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে পাস্ট 12 মান্থ রেজাল্ট, আর এটা হচ্ছে অল ক্যাটাগরি, এটা হচ্ছে ওয়েব সার্চ, ঠিক আছে? সো ইউনাইটেড স্টেটসে এটা একটা ম্যাট্রিক 25 থেকে 100। এটা ম্যাট্রিকটা হচ্ছে এটার ঊর্ধ্বগতি নিম্নগতি বোঝার জন্য, ঠিক আছে? সো এখানে দেখেন ইউনাইটেড স্টেটসে গল্ফের ট্রেন্ড, মানে গল্ফ টপিকের ট্রেন্ড
আগস্টে হচ্ছে এই যে বেশি থাকে, দেখেন আগস্টে হচ্ছে বেশি থাকে, তারপর হচ্ছে অক্টোবরে হচ্ছে একটু ডাউনের দিকে যায়, অক্টোবরে নভেম্বরে ডাউনের দিকে যায়, তারপর হচ্ছে আবার ফেব্রুয়ারির দিকে উপরে ওঠে, তারপরে আবার এপ্রিলের দিকে একটু নিচে নেমে যায়, তারপর আবার একবারে উপরে উঠে যায় মে মাসের দিকে। তো মে মাসের দিকে হচ্ছে মানুষ গল্প গল্পের সাথে বেশি ইনভলভ হয়, মে মাসের দিকে হচ্ছে মানুষ গল্প খেলে। সো আপনি যদি একটা ওয়েবসাইট গল্প নিয়ে করেন তাহলে হচ্ছে বলেন তো কোন মাসে সবচেয়ে বেশি ভিজিটর পাবেন? এই যে মে থেকে জানুয়ারি। ওকে, এটা হচ্ছে ইয়ারলি গেল। সো আপনি চাচ্ছেন লাস্ট 5 ইয়ার্স এ গল্পের কি অবস্থা, ঠিক আছে? সো এইখান থেকে সিলেক্ট করবেন পাস্ট 5 ইয়ার্স। সো এটা দেখেন পাস্ট 5 ইয়ার্স এ গল্পের কি অবস্থা। সো পাস্ট 5 ইয়ার্স এ গল্পের হচ্ছে এই যে দেখেন এটা কি মাস, মোটামুটি গ্রাফ এটা তাহলে গল্পে কি বুঝতে পারলেন? আপস এন্ড ডাউনস থাকবে। সো আপনি গল্প রিলেটেড পাবলিশার যদি হন তাহলে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের কি থাকবে? আপস এন্ড ডাউনস থাকবে, বুঝতে পারছেন? মানে মে মাস এবং ফেব্রুয়ারি মাসের দিকে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বেড়ে যাবে এবং অন্যান্য মাসে কমে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি হিসাব করে একটা টপিক নিশ সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। বাট এগুলো অতটা ম্যাটার করে না, এগুলো জাস্ট আপনার এটা আইডিয়া থাকা দরকার, বুঝতে পারছেন? এখানে আপনি ইউনাইটেড বাদেও আপনি এখানে কি করতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড দেখতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 5 বছরে গুগলের ট্রেন্ড এটা। সো আপনি সাপোজ বাংলাদেশেরও দেখতে পারেন। সো বাংলাদেশেরটা দেখি আমরা। সো এই দেখেন বাংলাদেশের হচ্ছে একদম নিম্ন মানে, আবার বাড়ছিল কত সালের দিকে? এটা হচ্ছে 19 সালের আগস্টে। এখন আবার করোনার কারণে মানে একটু গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। এই যে এখানে দেখেন 2000 কত সালে, 18 সাল থেকে 19 সালের দিকে আবার উপরের দিকে যাচ্ছে, আবার এই সময়টা কম ছিল। সো এটা জাস্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজি সাজানোর জন্য আপনাকে হেল্প করবে। একটা বিজনেসের জন্য আপনি যখন এই স্ট্যাটিস্টিক গুলো জানবেন তখন আপনাকে এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে জানা রাখার জন্য, জেনে রাখার। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ঢাকা ডিভিশন হচ্ছে সবচেয়ে বেশি সার্চ হয়, তারপর হচ্ছে সিলেট, তারপর হচ্ছে রাজশাহী, তারপরে চিটাগং, তারপরে রংপুর। এটা তো বাংলাদেশ, তো এই জন্য খুব অল্প হয়। তো আমরা যদি ইউনাইটেড স্টেটস দিই তাহলে আরো দেখতে পাবো। এই কান্ট্রি ওয়াইজ, ইয়ার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ওয়েব সার্চ ওয়াইজ এটা গুগল কি দেখাচ্ছে বলেন তো? আপনারা কি জানেন করোনা ভাইরাসের জন্য যে করতেছে, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে, তারা এই গ্রাফ দেখে করতেছে, সার্চ ওয়েব সার্চের এই গ্রাফটা দেখে হচ্ছে তারা বিভিন্ন মানুষের যে সার্চ করে জানার আগ্রহ থাকে যে জিনিসগুলো, সাপোজ আপনার জ্বর হলো, আপনি কৌতূহলী হয়ে কি করেন, গুগলে এসে জানেন জ্বর হলে কি আদৌ করোনা হয়। হ্যাঁ, সো এরকম ডাটা নিয়ে তারা অ্যানালাইসিস করে যে আমরা যদি এখানে করোনা লিখি করোনা, তো দেখেন এটার ট্রেন্ডটা একটু দেখি আমরা। এখানে 5 বছর, সো এখানে দেখেন এখানে বেড়ে যাওয়ার পরে কি হাইটটা কমে গেছে, দেখছেন? এখন কি আস্তে আস্তে নিম্নগামী হয়ে যাচ্ছে। বেশি কোন সময় বেশি ছিল? করোনার দাম দেয় না, সবচেয়ে মার্চে ছিল বেশি, মার্চ থেকে জুলাই। এই ডাটাটা কিসের বলেন তো? এই ডাটাটা কিসের? ওয়েব সার্চের। এই ডাটাটা কিসের? ওয়েব সার্চের। আর ওয়েব সার্চ নিয়ে কারা কাজ করে? হ্যাঁ, মার্কেটাররা। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি একটা টপিক সিলেক্ট করার পরে আপনি এখানে এসে জানবেন, ঠিক আছে? ওকে, সো এটা আপনারা বুকমার্ক করে নেন টুলস এর ঘরে। আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই বুকমার্ক করে নেন। আচ্ছা, এটা চেক করবেন কিওয়ার্ড রিসার্চের আগে, বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চের আগে। ওকে, ক্লাস অনেক হয়েছে, এখন আর ভালো লাগতেছে না, ঠিক আছে? তো আমরা এখন একটা সাকসেস স্টোরি
দেখব। সবাই বুকমার্ক করে নিছেন? হ্যাঁ করছি। আচ্ছা আমরা একটা সাকসেস স্টোরি দেখব, ঠিক আছে? একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে 10 বিটস, নাম হচ্ছে 10bits.com। কেউ নাম শুনছেন এর আগে? এই ওয়েবসাইটটার নাম কেউ শুনছেন আগে? না। ওকে, সো আমরা এখন একটা সাকসেস স্টোরি দেখতে যাচ্ছি ওয়েবসাইট বিজনেস নিয়ে। এই ওয়েবসাইটটা মালিক খুব শর্ট টাইমে সাকসেসফুল হয়েছে। এই ওয়েবসাইটটার নিশটা হচ্ছে টেকনোলজি নিশ। এই ওয়েবসাইটটার নিশটা হচ্ছে টেকনোলজি নিশ, বুঝতে পারছেন? ওকে, এই ওয়েবসাইটটা যখন 8 মাস বয়স, এই ওয়েবসাইটটা যখন 8 মাস বয়স, তখন হচ্ছে এই ওয়েবসাইটটা পার মান্থ $40,000 ইনকাম করে। পার মান্থ কত? পার মান্থ $40,000 ইনকাম করে। $40,000, দ্যাট মিন্স কত বাংলা টাকায়? একজন ক্যালকুলেট করবে? কত বাংলা টাকায় কত একজন ক্যালকুলেট করে বলেন তো? এই ওয়েবসাইটটা যখন 8 মাস বয়স, তখন এই ওয়েবসাইটটা ইনকাম করে 40,000 প্লাস, নট অনলি 40,000, 40,000 প্লাস, 40,000 সামথিং ইনকাম করে। বাংলা টাকায় কত আসে? 33,60,000 স্যার মোটামুটি। 33,60,000 পার মান্থ কন্টিনিউ বেসিস ইনকাম করে। এবং এটা $40,000 থেকে নেক্সট 3 মাসের ভিতরে এটা চলে যাওয়া হচ্ছে $70,000-60,000। নেক্সট 3 মাস পরে এটা থেকে 80,000-এ চলে যায়। কততে চলে যায়? $80,000-এ চলে যায়। ওকে, এই ওয়েবসাইটের মালিকের বাড়ি কোথায় কেউ জানেন? জানি না তো স্যার। ওয়েবসাইটের মালিকের বাড়ি হচ্ছে পাকিস্তানে। সে একা সিঙ্গেল পারসন, অনলি একা সিঙ্গেল পারসন এই ওয়েবসাইটটাকে এরকম, এটাকে কি বলে? বিজনেস স্কেল করা। অনলাইনে ওয়েবসাইট বানিয়ে কন্টেন্ট পাবলিশ করাকে কি বলে? ইন্টারনেট বিজনেস। আরো স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে ওয়েবসাইট বিজনেস। স্যার র কোডিং করা এটা? আমি একটু 1 মিনিটের জন্য 30 সেকেন্ড। এই সাইডে কি কেউ ঢুকছেন আমাদের? এখন আসছেন কেউ এই সাইডের মধ্যে? না ভাই নাই। আবুল ভাই আমি চেক করছিলাম একদিন। ও আচ্ছা, মনে হচ্ছে যে এটা র কোডিং করে উনি ক্রিয়েট করছে এই সাইটটা। সাইটটা অনেক সুন্দর দেখতে, বিউটিফুল সাইট। ভাই $80,000 মান্থলি ইনকাম করে এই সাইটটার পিছনে। ওকে আমি একটু বলি, সবাই শুনেন। সো সে হচ্ছে রিসেন্টলি 19 সালে হজ করছে তার পুরো ফ্যামিলি নিয়ে। পাকিস্তানের বাড়ি তো, তো সে হচ্ছে তার পুরো ফ্যামিলি নিয়ে হজ করছে। সে হচ্ছে স্টিল স্টুডেন্ট। সে লেখাপড়া করতেছে সার্বেরিয়া, মনে হয় সার্বেরিয়াতে গিয়ে। সো একা অনলি সিঙ্গেল পারসন। সো এটাকে বলা হচ্ছে অনলাইন বিজনেস। কি বিজনেস? আরো স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে হচ্ছে ওয়েবসাইটের বিজনেস। আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট বিজনেস। শুধু স্যার অ্যাফিলিয়েট? স্যার হ্যাঁ স্যার শুধু অ্যাফিলিয়েট করেই এত? না, অ্যাফিলিয়েটস এটা অনেকগুলো করছে অ্যাফিলিয়েট। তারপর হচ্ছে আরো কয়েকটা আছে। এটা আমি আপনাদের রিসোর্স দিয়ে দিব, এটার পরে আপনারা জানতে পারবেন। আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি। ওকে, এই ওয়েবসাইটটা যখন 3 মাস বয়স, তখন এই ওয়েবসাইটটা ইনকাম করে মাত্র $26। ওকে, যখন এটা 4-5, আমি কয় মাস বলছিলাম প্রথমবার? 4 মাস। 3 মাস যখন বয়স, ওকে 3 মাস 4 মাস 5 মাস যখন বয়স,
তখন হচ্ছে এই ওয়েবসাইটটা $40,000 ইনকাম করে। 3 মাসের সময় কত ছিল? $26 মাত্র। 3 মাসে $26। ওকে, তারপরে পঞ্চম মাসে ছিল হচ্ছে 200 সামথিং। পরের মাস থেকে এরকম এরকম করে গ্রোথ হতে হতে এটা এটা $80,000 চলে যায় পার মান্থ ইনকাম। বুঝতে পারছেন? এটার পার মান্থের ইনকাম $80,000 চলে যায়। ওকে, এটা হচ্ছে সাকসেস স্টোরি। এনার নাম হচ্ছে লোকমান। এই ওয়েবসাইটের যে মালিক তার নাম হচ্ছে লোকমান। আচ্ছা, এই ওয়েবসাইটটা বানানো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, যেটা আপনাদেরকে দেখানো হবে। ওয়েবসাইটটা বানানো কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। বাট এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে হলেও এর ভিতরে ওয়ার্ডপ্রেসের থিমকে কাস্টমাইজ করে নিছে কাস্টম কোডিং এর মাধ্যমে। বুঝতে পারছেন? থিমকে ওরা ওর সুবিধা অনুযায়ী কাস্টমার করে নিছে। আচ্ছা, এই বিজনেসটার পিছনে সে হচ্ছে একটা ভালো এসইও এক্সপার্ট। সে কি? সে লোকমান কে? সে কেন এটাকে পোর্টফোলিও করতে পারছে, প্রফিটেবল করতে পারছে? সে একজন ভালো এসইও এক্সপার্ট। সে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সে হচ্ছে এই ওয়েবসাইটটার মাধ্যমে পুরো পৃথিবী জুড়ে মানুষ তাকে চিনে। ঠিক আছে? পুরো পৃথিবীর মানুষ এই ওয়েবসাইটটাতে এসে। ওকে, নেক্সট ক্লাসে আমি আমাদের বাংলাদেশি একজনের সাকসেস স্টোরি তুলে ধরবো আপনাদের সামনে। বুঝছেন? এটা হচ্ছে বিদেশি একজনের। নেক্সট যে কোনো একদিন হচ্ছে বাংলাদেশি একজনের সাকসেস স্টোরি তুলে ধরবো। ওকে, সো এই লোকের হচ্ছে এখন এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে? এই লোকটা হচ্ছে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। বুঝতে পারছেন? রাতারাতি। এবং এই ওয়েবসাইটটা সেল করছে ওয়েবসাইটটা সে বিক্রি করে দিছে। এটা কারা কিনলো স্যার? একটা আমেরিকান কোম্পানি মনে হয় কিনছে। আচ্ছা, আমি আপনাদের একটা পেজ দিয়ে দিব এই এটার কেস স্টাডি, আপনারা যাতে দেখতে পারেন। আমার কথা হয়তো ভুল থাকতে পারে, বাট ওই পেজে জেনুইন লেখা আছে। ওনার একটা ইন্টারভিউ আছে। আমরা যদি ইউটিউবে যাই, যদি ওনার নাম লেখেন লোকমান, এই যে এটা সেল করছে কত? এই যে এই ছেলেটা, এটার বয়স কিন্তু বেশি না। বুঝছেন? আপনাদের ইউআরএল দিয়ে দিচ্ছি। বয়স কিন্তু খুব বেশি না। বুঝছেন? ওয়েবসাইটটার ইউআরএল দিয়ে দেন। এই সোল্ড ইট, এই যে দেখেন, হি সোল্ড ইট $5,000। সে অল্প দিনের মধ্যে এই টাকাটা সেলস দিয়ে দেয়। আচ্ছা, সে বিক্রি করছে কত ডলার? 5K ডলার। 500K। তার মানে কত টাকা বাংলা টাকায়? 4 কোটির মতো স্যার। 4 কোটি টাকা বিক্রি করছে। এটা বয়স মানে 1-1.5 বছর ছিল। 1-1.5 বছরের ভিতরে সে 4 কোটি টাকা বিক্রি করে দিছে এই সাইটটা। ঠিক আছে? ওকে, সো তার হিস্টরি একটু বলি। সে হচ্ছে কলেজ থেকে ড্রপ আউট হয়েছিল। সে হচ্ছে কলেজে ফাইট করে
মানে কলেজের থেকে মারামারি করে হচ্ছে তাকে হচ্ছে পরীক্ষা দিতে দেয় না, কলেজ হচ্ছে তাকে টিসি দিয়ে দেয়, বুঝতে পারছেন? তো টিসি দেওয়ার পরে হচ্ছে সে হচ্ছে এই ওয়েবসাইটটা করে, সে হচ্ছে খুব হতাশ থাকে, তখন হচ্ছে এই ওয়েবসাইটটা করে। তো তখন সে ধরে নিছে যে তার আর লেখাপড়া হবে না, তো সে অনলাইনে কিছু একটা করতে চায়। তো অনলাইনে কিছু একটা করতে চাওয়ার জন্য সে হচ্ছে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করে, এবং এই ওয়েবসাইটটা তার পুরো মোডটাই ঘুরিয়ে দিছে। এখন হচ্ছে সে লেখাপড়া করতেছে, ওয়েবসাইটও করতেছে, এখন আরো ভালো কলেজে লেখাপড়া করতেছে, ঠিক আছে? এরকম এর ওয়েবসাইটটা। ওকে, এটা সম্ভব হয়েছে কি কারণে বলেন তো? এটা সম্ভব হয়েছে কি কারণে বলেন তো? সে একজন নিজে এসইও এক্সপার্ট, ঠিক আছে? সে একজন নিজে এসইও এক্সপার্ট। সো এসইও এক্সপার্ট হলেই যে আপনি মানুষদের, কাস্টমারদের, ক্লায়েন্টের সার্ভিস দিবেন তাও না, আপনি আপনার একটা বিজনেস অনলাইনে দাঁড় করাইতে পারবেন। ওকে, এই ওয়েবসাইটটা পুরো কেস স্টাডি আছে নিশ পাই ওয়েবসাইটে, নিশ পাই। সো আপনাদের যদি কারো সময় থাকে তাহলে এটা পড়ে নিন। এই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটের কেস স্টাডির জন্য এই ওয়েবসাইটটা বানানো। আমি ইউআরএল দিয়ে দিচ্ছি, এটা বুকমার্ক করে রাখতে পারেন। সো আমার কথা হয়তো এক্সাক্ট জিনিস পাবেন না, বাট এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো যদি পড়েন, এই ওয়েবসাইটের আর্টিকেল যদি পড়েন তাহলে হচ্ছে পুরো ইনফরমেশন এখান থেকে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একজনকে অনুরোধ করব একটু পড়ার জন্য। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, একজনকে অনুরোধ করব পড়ার জন্য। কে পড়বেন? হ্যাঁ, একজন একটু পড়েন তো। Amazon affiliate site. পড়েন। Amazon affiliate site case study. $45,000 plus monthly profit in 4 months. Today I am going to reveal how I built an Amazon affiliate site and took it to $45,000 plus in monthly profit within 4 months. You will also learn the exact on-page SEO and off-page SEO tactics and I applied to take this site to this level. Wait, that's not all. Go ahead. In this case study, I will explain everything I did on this site, from keyword research to link building process. But first, let me introduce my Amazon affiliate site. ওকে ওকে, আপনি অবজান, এখন আরেকজন বলেন, আরেকজন পড়েন, আপনাদের মধ্য থেকে আরেকজন। হ্যাঁ, Okay, but first let me introduce my Amazon affiliate website. I'm not going to hold back today. In fact, I want you to review my site, analyze it, and learn from it. So without further ado, here is the site 10bits.com. It's in the tech, computer and gadgets niche, and as a student of computer science, I am extremely passionate about it. Other than that, I'm not targeting any specific target category. It's actually a top 10 list type site. Few other similar site, bestproducts.com. দেখছেন কত সুন্দর ওয়েবসাইট, নাইস এন্ড ক্লিন। ওকে, আমরা যে কবে পারবো, মানে আমরা বাংলাদেশি মানুষ হচ্ছে ওয়েবসাইট ভিজিট করি না, আমরা বাংলাদেশি মানুষ হচ্ছে ইউটিউব আর গুগলকেই চিনি, ঠিক আছে? কিন্তু বাইরের কান্ট্রির মানুষগুলো কিন্তু তা না। বাইরের কান্ট্রির মানুষ হচ্ছে ওয়েবসাইট ডিপেন্ডেন্ট, নট অনলি ইউটিউব, ফেসবুক, গুগল, ঠিক আছে? তারা এগুলোকেও প্রাধান্য দেয়, সাথে সাথে আদার্স যে ওয়েবসাইট গুলো আছে এগুলোকেও প্রাধান্য দিয়ে থাকে তাদের ডেইলি লাইফে প্রয়োজনে। ওকে, তারপর হচ্ছে এটা আমরা একটু দেখে আসি।
আচ্ছা আরেকজন পড়বেন, আজাদ ভাই আপনি আপনি আপনার পরে আরেকজন পড়বেন, পড়েন। নেক্সট নেক্সট আরেকজন পড়েন এখান থেকে। আচ্ছা আমি নাম ধরে বলে দিই, ইমন সাহেব পড়েন। হ্যালো, ইমন ভাই আছেন? আচ্ছা মনির হুসাইন পড়েন, মনির হুসাইন। স্যার প্রথম অংশ আমি পড়ছিলাম। আচ্ছা আপনি পড়ছিলেন না? আচ্ছা দেখছেন, চিনতেছি আপনাদেরকে। আচ্ছা রুনা খান, রুনা আক্তার পড়েন। I started থেকে পড়বো। হ্যাঁ I started 10 bits back in April 2016. Purchased the domain on 29th of March and published my first article on 4th of April. In these 4 months, I have posted only 8 articles and 1 infographic. Do not believe me. See this. ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা আপনাদের দেখাবো। স্যার Next ইনফোগ্রাফিকটা কি? আচ্ছা ইনফোগ্রাফিক নিয়ে আলোচনা করবো, আপনারা হচ্ছে এক জায়গায় নোট করে রাখেন যে হোয়াট ইজ ইনফোগ্রাফিক, ঠিক আছে, এটা নেক্সট অন্য একটা ক্লাসে আলোচনা করা হবে। হ্যাঁ In the past 3 months, it generated me 2023 30 combined and received 905 unique visitors from search engines. April $16.5 earning 29 unique visitors. May $34 earning 197 unique visitors. June $170 earning 679 unique visitors. So that was all about the past 3 months, right? Now my site was completely out of the sandbox and my keywords were continuously moving up in the SERPs, সার্চ মানে কি জানেন সবাই? search engine rank page. ওকে আচ্ছা নেক্সট আরেকজন পড়বেন, আরেকজন বোন আছেন না, সে হচ্ছে নেক্সট থেকে পড়বেন। সঞ্জিতা, হ্যাঁ আপনি পড়েন নেক্সট থেকে, স্টার্ট করেন। আমার এখানে সাউন্ডটা ক্লিয়ার আসছে না। ও আচ্ছা, তারপর আরেকজন পড়েন, কে পড়বেন? আরেকজন, কি হলো আপনার এরকম কেন? আচ্ছা এই 5 মিনিট হচ্ছে আমরা এই আর্টিকেলের পিছনে লাগাবো, তারপরে আমরা টপিকসে ফেরত যাব। এই সাইফুল ভাই পড়েন। স্যার আমার এখানে একটু নেট প্রবলেম চলছিল, যার কারণে বলতেছিলাম না। এখন শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ পড়েন পড়েন স্যার কোন থেকে শুরু করব? এখান থেকে শুরু করুন। ও এই যে সো থেকে, সো এখান থেকে। So that was all about the first 3 months, right? Now my site was completely out of the index ও এটা তো পড়ছেন and তাই my না? keyword. এখান থেকে পড়েন। Okay, sir. Why my keyword was very moving up, because I was not praying only, but working my boot off. I was doing email authorize and was typing to build quality backlink as much as possible in the 3 months. I will explain it later in the link building process below. So that JULY was finally here and most of my target keyword
were one position in Google. কিওয়ার্ডের যে ব্যাখ্যাটা দিছে উনি, এটা নিচ থেকে বলি। আচ্ছা, আমি আপনাদের সবাইকে পড়তে বলবো, কারণ এর বিহাইন্ডে একটা কারণ আছে, ঠিক আছে? কেন আমি আপনাদেরকে পড়তে বলতেছি। সো যারা যারা পড়ছেন এখন পড়বেন হচ্ছে অজয় চন্দ্র সূত্রধর। পড়েন, সবার পড়তে হবে, পড়েন। এর একটা কারণ আছে আমাদের আপনাদের পড়তে বলার, এই কারণটা আমি শেষের দিকে বলবো। স্যার ওয়েল থেকে? হ্যাঁ, ওয়েল থেকে। Well, these results are from a single article. 10 bits is also ranking on few other articles in the top 10. Anyway, these are the keyword positions in search, but what about the traffic and earnings in July? Here is a screenshot of the traffic in July. Earnings. Here comes the most interesting part of this case study. I'm sure it will blow your mind and curious you to read this whole case study. You know what? I was just as amazed as you to see that huge bump in the traffic and earnings. Well, all thanks to my link building efforts and of course my prayers. ওকে, নেক্সট আরেকজন। তারপর বলবেন হচ্ছে রবিউল ইসলাম। ও, রবিউল ভাই অসুস্থ না? সেটা আমি নামই মনে রাখতে পারি। আল মামুন ভাই অসুস্থ। রবিউল ইসলাম পড়েন স্যার। পড়েন স্যার ইউনো থেকে পড়বো? এখান থেকে। You can also learn all of this tactics inside affiliate boards camp. That is one of the top node course for emerging affiliate marketing out there. Do not forget to check it out. So that was all about my site. Now obviously you want to know how I did it. Let's dive right in. एक नंबर আছে স্যার keyword research, দুই নম্বরে site structure, তিন নম্বর আছে স্যার content structure, চারে আছে one page SEO, আছে giving a kickstart, আছে link building. Step 1. আচ্ছা, আমরা কোথায় আছি বলেন তো? Keyword research. আমরা আছি সবার শুরুতে কিওয়ার্ড রিসার্চ। ওকে স্যার keyword research. তারপর আরেকজন পড়বেন। নেক্সট কে পড়বেন? নেক্সট পড়বেন হচ্ছে আমিনুল ইসলাম। স্টেপ 1। শোনা যাচ্ছে না। I hope you will agree with me. Why? Sound problem. নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনার পড়তে হবে না, আরেকজন পড়েন। জহিরুল হক রাসেল। জহিরুল হক রাসেল শুনতে পাচ্ছেন? মুসা ভাই পড়েন। মুসা রুমি সাহেব পড়েন। স্টেপ 1 থেকে স্যার কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ হ্যাঁ,